নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে আমার নমস্কার। জয় যিশু। আজকে সমাজে অরাজকতা চলছে। এই অরাজকতা মেনে নেওয়া যাচ্ছে না। এই অনাচার, এই অন্যায় আর মেনে নেওয়া যাচ্ছে না। ভাবুন, যে টিচার, যে শিক্ষাগুরু আপনাকে মানুষ করেছে, বড় করেছে, যে টিচার, যে শিক্ষাগুরু সমাজের শ্রেষ্ঠ কারিগর, তার গায়ে হাত। 26,000 প্যানেল বাতিল হয়েছে। সেখানে কি 26,000ই কি টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল? হ্যাঁ, মানলাম এটা সত্যি যে আজকাল চাকরির ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। কিছু কিছু অযোগ্য, কিছু মানুষ অসৎ পথে চলে, তারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরিটা পাচ্ছে। মানে 26,000-এর মধ্যে, আমি এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, 26,000-এর মধ্যে 50%, 26,000-এর মধ্যে 50%, 50% মানুষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধভাবে চাকরিটা নিয়েছে। তাহলে বাকি 50% মানুষ যোগ্য ছিল, সঠিক ছিল। তারা তো শিক্ষিত, তারা তো পরীক্ষা দিয়েছে, এসএসসির এক্সাম দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, পরীক্ষা দিয়েছে, দিয়ে সবভাবে তাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, তাদের চাকরিটা চলে গেল কেন? কার দায়? রাজ্য সরকার দায়। যারা দুর্নীতি করে তারা দায়। এই রাজ্য সরকার দায় আর নেতা মন্ত্রীরা দায়। যে নেতা মন্ত্রীরা টাকা খায়, মানুষের কাছ থেকে টাকা খায়, গরিব মানুষের কাছ থেকে টাকা খায়। একজন মানুষ, যারা টাকা দিয়ে যারা চাকরি কিনেছে, তাদের মধ্যে কয়জন গরিব আছে যে কিনা নিজের ভিটে, বাড়ি, জমি জমা, সম্পত্তি সব বিক্রি করে চাকরিটা নিয়েছে। মানে নেতামন্ত্রীরা কী করেছে? গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা তাদের কাছ থেকে সব কিছু নিয়ে, এবং শুধু গরিব নয়, মধ্যবিত্ত পরিবারের মানুষের কিন্তু খুবই কষ্ট। মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নিয়ে কী করেছে? সে মধ্যবিত্ত পরিবারকে ভিখারি বানিয়ে দিয়েছে, রাস্তায় বসিয়ে দিয়েছে, পথে দেউলিয়া বানিয়ে দিয়ে তাদেরকে আর চাকরি দেয় নাই। তাদের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে সব কিছু লুট করে তাদেরকে চাকরি তো দিলই না, উল্টা তাদের সাথে প্রতারণা করলো। আর সেই মধ্যবিত্ত পরিবারের মানুষ দেউলিয়া হয়ে গেল, সরকারের দুর্নীতির শিকার হলো, প্রতারণার শিকার হলো। আর কিছু মানুষ কী হলো? কিছু মানুষকে তো দেউলিয়া করে দিয়ে তাদেরকে চাকরিটা দিল। মানে কি? গরু মেরে জুতা দান করলো। যে সমস্ত অযোগ্যরা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তারা তো এক প্রকার অসৎ পথে গেছে, তারা তো বেআইনি কাজ করেছে। কারণ ভারতীয় আইনে চাকরি বিক্রি করা, টাকা দিয়ে চাকরি কেনা বেচা, এটা আইনত অপরাধ। আর সেই গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ তো অপরাধ করেছে। একে তো তারা অযোগ্য, তারা তো মেধাবী নয়, তাদের তো কোয়ালিফিকেশন নেই। তারপরে তারা টাকা দিয়ে অসৎ পথে, এটা কী করেছে? সরকার দুর্নীতিকে সাপোর্ট করেছে, বেআইনি কাজ করে তারা অসৎ পথে চাকরিটা নিয়েছে। আর নেতামন্ত্রী কী করেছে? তাদেরকে দেউলিয়া করে দিয়েছে, ভিখারি করে দিয়েছে। এই সব দুর্নীতির জন্য, অনাচারের জন্য যখন সুপ্রিম কোর্টের মামলা হলো, যেখানে অনেক শিক্ষিত বেকার রাস্তায় বসে আন্দোলন করছে চাকরির জন্য, 2016 যে এসএসসি পরীক্ষাটা হয়েছে তার সঠিক নিয়োগ লাগবে, মানে টিচার নিয়োগের জন্য, যেহেতু শিক্ষক নিয়োগের জন্য, যেহেতু শিক্ষকের চাকরির তারা যোগ্যতা, তার দক্ষতা আছে, তার চাকরি পাওয়ার জন্য আন্দোলন করছিল, সেই সুপ্রিম কোর্টের মামলা হলো। তখন সুপ্রিম কোর্ট বলছিল যে কারা যোগ্য, কারা অযোগ্য, তাদের লিস্টটা দেয়। রাজ্য সরকার দিল না।
এই সব কিছুর জন্য রাজ্য সরকার দায়ী এবং তার নেতামন্ত্রীরা দায়ী। সেই নেতামন্ত্রীরা কী করেছে, টাকা দিয়ে দুর্নীতি করেছে, যার ফলে কী হয়েছে, এটা সুপ্রিম কোর্টকে তো দোষ দেওয়া যায় না, এটা রাজ্য সরকারের দোষ, নেতামন্ত্রীদের দোষ, যারা টাকা দিয়ে চাকরি কিনে, যারা আইন ভঙ্গ করে, অসৎ পথে অবৈধভাবে চাকরি নেয়, আর যারা ঘুষ দিয়ে চাকরি বিক্রি করে, তাদের জন্য আজকে কী হলো, সমাজে যারা যোগ্য ছিল, যাদের দক্ষ ছিল, সেই টিচারদের চাকরিটা চলে গেল। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, যাই ঘটুক না কেন, ভারতীয় নাগরিক হিসাবে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টকে মান্য করা উচিত, রেসপেক্ট করা উচিত। তার কারণ ভারতীয় সংবিধানে আপনি পড়বেন যে দেশের আইনে লেখা আছে, ভারতীয় সংবিধানে আমাদের যেরকম নাগরিকের মৌলিক অধিকার যেরকম রক্ষা করার দায়িত্ব সরকারের, আমাদের সার্বভৌমত্ব, সাম্যের অধিকার, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অধিকারকে যেরকম সরকার রক্ষা করার দায়িত্ব আমাদের মৌলিক অধিকার রয়েছে, ঠিক সেরকমই কিন্তু দেশের প্রতি, ভারতীয় আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের কিন্তু নাগরিকের কিছু দায়িত্ব রয়েছে, কিছু মৌলিক কর্তব্য রয়েছে। সেই ভারতীয় সংবিধানে আমাদের নাগরিকদের মৌলিক কর্তব্য হচ্ছে ভারতীয় সংবিধান মেনে চলা, ভারতীয় সংবিধানকে রেসপেক্ট করা, দেশের আইন মেনে চলা, দেশের আইনের পথে চলা, আদালত যেই হোক, হাইকোর্ট হোক অথবা সুপ্রিম কোর্ট হোক, আদালতের নির্দেশ মেনে চলা, আদালতকে রেসপেক্ট করা, আইনের পথে চলা। তো সেই হিসাবে তো আমাদেরকে সুপ্রিম কোর্টের রায়কে মানতে হবে। সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো পরচর্চা সমালোচনা করতে পারে না। সুপ্রিম কোর্ট যা বলে তার সিদ্ধান্তে কোনো বিচার হয় না, কোনো কৈফিয়ত হয় না, এটা ভারতের সংবিধান বলে। যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ে থাকেন, সংবিধান পড়ে থাকেন, আপনি ভারতীয় সংবিধান সম্পর্কে যদি পড়ে থাকেন, যদি আপনি ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে ভালো করে চিনে থাকেন, তাহলে আপনি এটা ভালো করে বুঝবেন যে উচ্চ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যে রায় হয়, সেই রায় নিয়ে কিন্তু কোনো কৈফিয়ত করা হয় না, কোনো পরচর্চা সমালোচনা করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী কী করছে, মুখ্যমন্ত্রী আইন ভঙ্গ করছে, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে মানবেন না বলছে। এটা কি লজ্জা নয়? শিক্ষিত মানুষ সবাই লজ্জা নয়? তো এই চাকরিটা চলে গেল, এতে কী হচ্ছে, যোগ্য টিচাররা আন্দোলনে নেমেছে, স্বাভাবিক। যোগ্য টিচাররা কোনো দোষ করলো না, বিনা দোষে তাদের চাকরিটা চলে গেল, এটা তো অন্যায় হয়েছে। যারা যোগ্য ছিল তাদের চাকরিটা কেন যাবে, এটা তো অন্যায় হয়েছে, তাই তারা আন্দোলনে নেমেছে। এটা আন্দোলন করা তাদের পক্ষে স্বাভাবিক। তো তারা আন্দোলনে শান্তিপূর্ণভাবে তারা ডিআই অফিসে বিক্ষোভ করতে গেছিল। সেখানে কি পেয়েছে তারা? তারা তাদের ন্যায্য দাবি, নাগরিকের মৌলিক অধিকার, তাদের ন্যায্য দাবি, নাগরিকের মৌলিক অধিকার তার সেটা জানাতে গিয়েছিল। শেষে কী পেল? পুলিশের জুতার বাড়ি পেল, পুলিশের লাঠির বাড়ি পেল। পুলিশ কী করছে? শিক্ষকদের ঘাড় ধাক্কা দিচ্ছে। ভিডিওতে দেখাচ্ছে একটা পুলিশ তো পা দিয়ে একটা শিক্ষককে, একটা দিদিমণিকে, একটা মাস্টারমশাইকে লাথি মেরেছে পা দিয়ে। এটা লজ্জা নয়? এটা অন্যায় নয়? এই অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করবেন না? আপনি চুপ করে থাকবেন? তাহলে আপনি কেমন শিক্ষিত? আপনার শিক্ষাগুরু ছিল, আপনিও তো স্কুলে পড়াশোনা করেছেন। এমন তো না যে আপনি স্কুলে পড়াশোনা করেননি, এমন তো না যে আপনার কোনো প্রাইভেট টিউটার ছিল না, এমন তো নয় যে আপনার কোনো গৃহশিক্ষক ছিল না, আপনি কোনো টিউশনি পড়েননি, এমন তো না যে আপনি স্কুলে পড়েননি, কলেজে পড়েননি, পড়েছেন তো। আপনার প্রাইভেট টিউশন ছিল, আপনার প্রাইভেট টিউটার ছিল, আপনিও স্কুলে পড়েছেন, আপনিও কলেজে পড়েছেন, আমরাও স্কুলে পড়েছি, আমরাও কলেজে পড়েছি, আমাদেরও প্রাইভেট টিউটার ছিল, আমরাও স্কুলে পড়েছি, আমরাও